ক্যাটাগরির জন্য চলুন এখন একটি ক্যাটাগরি লেআউট ডিজাইন করি। তো আমি লেআউটের উপর রাইট বাটন প্রেস করে নিউ লেআউট রিসোর্স ফাইল, এখানে একটি নাম দিয়ে দিচ্ছি এবং এখানে রুট লেআউট হিসেবে রিলেটিভ লেআউট আমি নিয়ে নিচ্ছি। তারপর ওকে, আমি এটাকে ক্লোজ করে দেই এবং এইটাও আমি হাইড করে দেই এবং স্প্লিট অপশনে চলে যাই। একটু জুম করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই। রিলেটিভ লেআউটের হাইট র্যাপ কন্টেন্ট করে দেই। তারপর এখানে একটি কার্ড ভিউ নিয়ে নিব। কার্ড ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, মার্জিন 10 dp, কার্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড্রয়েড হোয়াইট, কার্ড কর্নার রেডিয়াস 5 dp, কার্ড এলিভেশন 1 dp। অল্প করে একটু শ্যাডো করে দিলাম। কার্ডের মধ্যে একটি লিনিয়ার লেআউট নিয়ে নিব। ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তারপরে কার্ডের ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। এখানে একটি রিলেটিভ লেআউট নিয়ে নিব। ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, এখানে একটি ইমেজ ভিউ নিয়ে নিব। ইমেজ ভিউ, ম্যাচ প্যারেন্ট 150 dp, স্কেল টাইপ সেন্টার ক্রপ, এসআরসি, জাভা, অ্যান্ড এইটার একটা আইডি আমি সেট করে দেই। তারপর এখানে একটি কার্ড ভিউ নিয়ে নিব। কার্ড ভিউ, র্যাপ কন্টেন্ট, অ্যালাইন প্যারেন্ট ইন্ড টু, মার্জিন 5 dp, কার্ড ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, কার্ড কর্নার রেডিয়াস 10 dp। কার্ড ভিউয়ের মধ্যে একটি টেক্সট ভিউ নিয়ে নিব। টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট, প্যাডিং 5 dp, টেক্সট, আমি জাস্ট এখানে একটা নাম্বার শো করে দিই। টেক্সট কালার হোয়াইট, অ্যান্ড্রয়েড হোয়াইট, টেক্সট স্টাইল বোল্ড। তারপর টেক্সট ভিউয়ের একটি আমি আইডি সেট করে দিচ্ছি, টিভি টোটাল কুইজ। তারপর এই রিলেটিভ লেআউটের নিচে এসে আমি একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব। লিনিয়ার লেআউট, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, প্যাডিং 10 dp। তারপর এখানে একটি আমি টেক্সট ভিউ নিয়ে নিব। টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, টেক্সট হিসেবে আমি CAT ক্যাটাগরি নেম লিখে দিচ্ছি। টেক্সট সাইজ 18 SP, টেক্সট স্টাইল বোল্ড, অ্যান্ড একটা আইডি আমি সেট করে দেই, টিভি ক্যাট নেম। তারপর আরও একটি টেক্সট ভিউ নিয়ে নিব। টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, ম্যাক্স লাইন্স টু, টেক্সট, দিস ইজ CAT ক্যাটাগরি DESC ডিসক্রিপশন, অ্যান্ড এইটার একটা আইডি আমি সেট করে দিব, টিভি ক্যাট ডিসক্রিপশন। ডিজাইনের কাজ আমাদের এখানে মোটামুটি শেষ। আমি সব কোড সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+Alt+L প্রেস করে কোডগুলোকে আমি অ্যালাইন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন কোডগুলো সুন্দর অ্যালাইন হয়ে গেছে। এখন আমি একটি মডেল ক্লাস তৈরি করে নিব। তো আমি মডেল প্যাকেজটি সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে একটা জাভা ক্লাস নিয়ে নিচ্ছি এবং এখানে লিখে নিচ্ছি ক্যাটাগরি, এবং ক্যাটাগরির মধ্যে এখানে আমি কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্ট আইডি, স্ট্রিং নেম, স্ট্রিং ইমেজ URL, স্ট্রিং DESC ডিসক্রিপশন, ইন্ট টোটাল কুইজ। তারপর মাউসের রাইট বাটন প্রেস করে আমি চলে যাব জেনারেটে কনস্ট্রাক্টর। তারপর সবগুলা কন্ট্রোল চাপ দিয়ে ধরে সবগুলা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিব, তাহলে আমাদের কনস্ট্রাক্টর হয়ে গেল। একইভাবে আমি আবার জেনারেটে চলে যাব এবং জেনারেট থেকে আমি গেটার অ্যান্ড সেটার মেথড সিলেক্ট করে আমি সবগুলোর জন্য গেটার অ্যান্ড সেটার মেথড নিয়ে নিলাম। তারপর ওকেতে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ক্যাটাগরির মডেল ক্লাস তৈরি করা শেষ। আমি এখন এইটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন ক্যাটাগরির জন্য আমি একটি অ্যাডাপ্টার তৈরি করব। আমি অ্যাডাপ্টারের রাইট বাটন প্রেস করে দিচ্ছি, জাভা ক্লাস ক্যাটাগরি অ্যাডাপ্টার, ইন্টার, এক্সটেন্ড রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার ক্যাটাগরি অ্যাডাপ্টার ডট ক্যাটাগরি ভিউ হোল্ডার। তারপর এখান থেকে আমি মেথডগুলো ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। এখন নিচে এসে আমি ক্যাটাগরি ভিউ হোল্ডারের একটি ক্লাস তৈরি করে নিচ্ছি, পাবলিক স্ট্যাটিক ক্লাস ক্যাটাগরি ভিউ হোল্ডার এক্সটেন্ড রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার। তারপর আমি এটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে যে মিসিং ক্লাসগুলো আছে আমি মিসিং ক্লাসগুলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যে ইরর ছিল সেই ইররগুলো কিন্তু সলভ হয়ে গেছে। সবার উপরে আমি লিস্ট তৈরি করে নিব, LIST লিস্ট, CATE ক্যাটাগরি, আমাদের মডেল ক্লাসটা নিয়ে নিব, তারপর ক্যাটাগরি লিস্ট।
তারপর ক্যাটাগরি লিস্টের জন্য আমি একটি কনস্ট্রাক্টর তৈরি করে নিব, জেনারেট কনস্ট্রাক্টর। আমরা যেহেতু ক্যাটাগরিতে সার্চ অপশন দিব, তাই এখানে একটি মেথড তৈরি করে নিচ্ছি, পাবলিক ভয়েড সেট ফিল্টার লিস্ট লিস্ট সিএটি ক্যাটাগরি FIL ফিল্টার লিস্ট অথবা ফিল্টার সিএটি ক্যাটাগরি। তারপর মেথডটাকে আমি এখানে ইন করে দিচ্ছি, দিস ক্যাটাগরি লিস্ট ইকুয়াল টু ফিল্টার্ড ক্যাটাগরি লিস্ট নোটিফাই চেঞ্জ, সেট ডাটা চেঞ্জ করে দিচ্ছি। এখন অনকেট ভিউ হোল্ডারের মধ্যে চলে আসব, নিউ ক্যাটাগরি ভিউ হোল্ডার লেআউট ইনফ্লেটার ডট ফ্রম প্যারেন্ট ডট গেট কনটেক্সট ডট ইনফ্লেট আর ডট লেআউট ডট ক্যাটাগরি আইটেম প্যারেন্ট অ্যান্ড ফলস করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ইনফ্লেটের কাজ সেটা শেষ হয়ে গেল। এখন ভিউ হোল্ডারের মধ্যে চলে আসব, CATE ক্যাটাগরি ইকুয়াল টু ক্যাটাগরি লিস্ট ডট গেট পজিশন হোল্ডার ডট আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার ভিউ ডট অন ক্লিক লিসেনার। আমি এখানে একটা সিম্পল টোস শো করে দেই, ভি ডট গেট কনটেক্সট, এখানে আমি দিতে পারি CLICKD ক্লিকড, জাস্ট সিম্পল একটা টোস্ট শো করে দিলাম। গেট আইটেম কাউন্টের মধ্যে ক্যাটাগরি লিস্ট ডট সাইজ। এখন ক্যাটাগরি আইটেম ডট XML থেকে আমি যে আইডিগুলো দিয়েছিলাম এই আইডিগুলো ধরে ধরে আমি এখন পরিচয় করিয়ে দিব। আমি আইডিটি কপি করে নিচ্ছি, তারপরে এখানে এসে ইমেজ ভিউ, তারপর আবার XML এর মধ্যে চলে যাচ্ছি, এখানে ক্যাটাগরি নেম আছে, ক্যাটাগরি নেম টেক্সট ভিউ ক্যাটাগরি নেম, তারপরে আমাদের আছে ডিসক্রিপশন ক্যাটাগরি ডিসক্রিপশন, তারপরে আমাদের আছে হচ্ছে টোটাল কুইজ, তো আমি এখানে টোটাল কুইজ নিয়ে নিচ্ছি। তারপর এই ভেরিয়েবলগুলোকে আমি ইনিশিয়ালাইজ করে দিব, INIT ইনিশিয়ালাইজ ইমেজ ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট IMG ক্যাট। একইভাবে আমি সবগুলোকে পরিচয় করিয়ে দিব, এখানে হচ্ছে ক্যাটাগরি নেম, তারপর ক্যাটাগরি ডিসক্রিপশন অ্যান্ড অ্যাট লিস্ট ক্যাটাগরি টোটাল কুইজ কন্ট্রোল C টোটাল কুইজ। পারফেক্ট, আমি সবগুলোকেই পরিচয় করিয়ে দিয়েছি। এখন ভিউ হোল্ডারের মধ্যে আমি একটি মেথড তৈরি করব, এখানে পাবলিক ভয়েড সেট ডাটা CAT ক্যাটাগরি। আমরা যেহেতু ক্যাটাগরিতে ইমেজ ব্যবহার করেছি এই জন্য আমাদের একটি লাইব্রেরির প্রয়োজন হবে, আমরা গ্লাইড লাইব্রেরি ব্যবহার করব। তো আমি প্রয়োজনীয় কিছু লাইব্রেরি আমার বিল গেডেলের মধ্যে অ্যাড করে নিব। এখানে আমি build.gdel ফাইলটি ওপেন করছি এবং এখানে এসে আমি প্রয়োজনীয় কিছু লাইব্রেরি অ্যাড করে নিচ্ছি। গ্লাইড লাইব্রেরি ব্যবহার করছি ইমেজ লোড করার জন্য, SQLite DB হেল্পার এই লাইব্রেরিটি ব্যবহার করেছি ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য, লোটি লাইব্রেরি ব্যবহার করেছি অ্যানিমেশনের জন্য এবং মার্কডাউন ব্যবহার করেছি টেক্সটগুলোকে সুন্দরভাবে শো করানোর জন্য। তো একই সাথে আমি settings.gdel ফাইলটি ওপেন করে নিচ্ছি অ্যান্ড এখানে এসে আমি মাভেনটা অ্যাড করে নিচ্ছি। তারপর এখানে সিঙ্ক নাও অপশনে ক্লিক করে দিব। অবশ্যই সিঙ্ক নাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিল্ড অপশনে এসে আমাদের দেখতে হবে যে আমার লাইব্রেরিটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তো আমি একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন কোনো সমস্যা ছাড়াই আমাদের লাইব্রেরিগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, তারপর উপরে আমি গেডেলের সব ফাইলগুলোকে ক্লোজ করে দিচ্ছি। GLIDE দেখতে পাচ্ছেন গ্লাইড এখন সাজেশন আসছে। তো গ্লাইড ডট উইথ কনটেক্সট, তো এখানে আমাদের আইটেম ভিউ ডট গেট কনটেক্সট ডট লোড CA ক্যাটাগরি ডট গেট ইমেজ URL ডট ইনটু INTO ইনটু ক্যাট ইমেজ IMG ক্যাট ইমেজ যেটা আছে এটা পেস্ট করে দিলাম। তারপর TV ক্যাট নেম ডট সেট টেক্সট ক্যাটাগরি ডট গেট নেম TV cat description dot set text category dot get cat description TV total quiz dot set text, এখানে ডবল কোটেশন দিয়ে প্লাস সাইন দিয়ে ক্যাটাগরি ডট গেট টোটাল কুইজ আমি এটাকে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ।
তারপর এখানে আমি যে কাজটি করব, এখানে আমি ভিউ অনবাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে এসে ভিউ হোল্ডার ডট সেট ডাটা ক্যাটাগরি, তারপর সব কোড অ্যালাইন করার জন্য কন্ট্রোল এ প্রেস করে সব কোড সিলেক্ট করব, কন্ট্রোল অল্ট এল প্রেস করে আমি সব কোডগুলোকে নিজের মতো করে অ্যালাইন করে নিলাম। অ্যাডাপ্টারের কাজ শেষ। এখন আমি হোম ফ্রেগমেন্টের মধ্যে চলে যাব এবং হোম ফ্রেগমেন্টের এক্সএমএল ফাইলটি এখানে ওপেন করে নিচ্ছি। তো ফ্রেম লেআউটের পরিবর্তে আমি এখানে রিলেটিভ লেআউট নিচ্ছি। টেক্সট ভিউয়ের পরিবর্তে আমি এখানে একটা রিসাইকেলার ভিউ নিয়ে নিব, আর ইসিওয়াই রিসাইকেলার ভিউ, ম্যাচ প্যারেন্ট এবং আইডি এখানে দিয়ে দিব, আইডি আর ইসিওয়াই রিসাইকেলার ভিউ। তারপর কোডগুলোকে আমি অ্যালাইন করে নিলাম এবং এক্সএমএল ফাইলটি এখানে ক্লোজ করে দিচ্ছি। তারপর হোম ফ্রেগমেন্টের মধ্যে এসে এখানে কিছু আমি ভেরিয়েবল নিয়ে নিব, আর ইসিওয়াই রিসাইকেলার ভিউ, ক্যাটাগরি সিএটিই ক্যাটাগরি অ্যাডাপ্টার, লিস্ট লিস্ট, ক্যাটাগরি সিএটিই ক্যাটাগরি, তারপর এখানে আমি নিয়ে নেব ক্যাটাগরি লিস্ট। শুরুতেই আমি রিসাইকেলার ভিউকে ইনিশিয়ালাইজ করে দেই, ইনিশিয়ালাইজ রিসাইকেলার ভিউ ইকুয়াল টু মাই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রিসাইকেলার ভিউ। তারপর ক্যাটাগরি লিস্টকে আমি পরিচয় করে দিচ্ছি, ক্যাটাগরি লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, এবং এই অ্যারে লিস্টের মধ্যে আমি কিছু ডামি ডাটা অ্যাড করে দিব, ক্যাটাগরি লিস্ট ডট অ্যাড নিউ ক্যাটাগরি। শুরুতেই আমি একটি আইডি দিয়ে দিব, তারপর ডবল কোটেশন দিয়ে আমি ক্যাটাগরির নেম দিয়ে দিব, তারপর ডবল কোটেশন দিয়ে ক্যাটাগরির ইমেজ দিয়ে দিব, তারপর ডবল কোটেশন দিয়ে আমি একটা ছোট্ট ডিসক্রিপশন দিয়ে দিব, তারপর কমা দিয়ে আমি একটা ক্যাটাগরির মধ্যে কতটা আইটেম থাকতে পারে একটি ডামি ডাটা আমি দিয়ে দিচ্ছি, যেমন আমি এখানে 50 দিয়ে দিলাম টোটাল। তো আমি এটাকে সেমিকোলন দিয়ে দিচ্ছি শেষে এসে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটি ক্যাটাগরির যে লিস্ট আইটেম সেটা আমি তৈরি করে ফেললাম। তো এইভাবে আমি কিছু ডামি ক্যাটাগরি এখানে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডামি ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড করে নিলাম। এখন আমি ক্যাটাগরি অ্যাডাপ্টারকে ইনিশিয়ালাইজ করে দেই, ক্যাটাগরি অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ ক্যাটাগরি অ্যাডাপ্টার ক্যাটাগরি লিস্ট, রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার নিউ এ লিনিয়ার লেআউট ম্যানেজার গেট অ্যাক্টিভিটি, রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার ক্যাটাগরি অ্যাডাপ্টার। দেখতে পাচ্ছেন আমরা একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম এবং সাথে কিছু ডামি ডাটাও অ্যাড করে নিয়েছি। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেখি আমাদের এইটা সঠিকভাবে কাজ করছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রান হয়ে গেছে এবং এখানে আমাদের যে কয়টা ক্যাটাগরি দিয়েছিলাম 5টা, সেই 5টা ক্যাটাগরি শো করছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে ইমেজ শো করছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা ম্যানিফেস্টের মধ্যে কোনো ইন্টারনেট পারমিশন নেইনি। তো আমি এখানে কিছু ইন্টারনেট পারমিশন নিয়ে নিচ্ছি, ইউজার্স পারমিশন ইন্টারনেট অ্যান্ড ইউজার্স পারমিশন এক্সেস নেটওয়ার্ক এসিসি এক্সেস নেটওয়ার্ক স্টেট পারমিশনটা আমি নিয়ে নিলাম। তারপর ম্যানিফেস্ট ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি এবং সাইড বারটাও হাইড করে দিলাম। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেখি। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার রান হয়ে গেছে এবং এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো কিন্তু শো করছে এবং আমাদের ড্রাওয়ার নেভিগেশনটাও কিন্তু সুন্দরভাবে কাজ করছে যেমনটা আমরা চেয়েছিলাম। এবং প্রতিটা আইটেমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টোস্ট শো করছে, আমরা যে টোস্ট শো দিয়েছিলাম সেই টোস্ট কিন্তু এখানে শো করছে।